পৃথিবীর ফুসফুস বলা হয় অ্যামাজনকে, সবুজে ঘেরা এক স্বর্গ। কিন্তু এই স্বর্গের বুকে লুকিয়ে আছে নরকের এক টুকরো আগুন। আপনি কি জানেন এই বনের গভীরে এমন একটা নদী আছে যার পানি স্বাভাবিক নয়, বরং 100 ডিগ্রি সেলসিয়াসে টকবক করে ফুটছে, যেখানে কোনো প্রাণী ভুল করে পা রাখলে মুহূর্তেই তার হাড় মাংস আলাদা হয়ে যায়। এটি কি প্রকৃতির কোনো বিস্ময়, নাকি প্রাচীনে কোনো অভিশাপ? আজ আমরা প্রবেশ করব অ্যামাজনের এক নিষিদ্ধ এলাকায়। পেরুর অ্যামাজন রেনফরেস্টের মায়াতুয়াকো এলাকায় 4 মাইল দীর্ঘ এই নদীটি অবস্থিত। স্থানীয় ভাষায় একে বলা হয় সানাই তিসমিঙ্কা, যার অর্থ সূর্যের তাপে ফোটানো নদী। এই নদীর পানি এতটাই গরম যে সেখানে আপনি অনায়াসে চা বানাতে পারবেন কিংবা ডিম সেদ্ধ করতে পারবেন। কিন্তু রহস্যটা সেখানে নয়, রহস্যটা এর উৎস নিয়ে। সাধারণত পৃথিবীর যে জায়গায় ফুটন্ত পানি পাওয়া যায় তার আশেপাশে কোনো সক্রিয় আগ্নেয়গিরি থাকে, কিন্তু অবাক করার মতো তথ্য হলো এই নদীটি থেকে নিকটতম আগ্নেয়গিরির দূরত্ব প্রায় 700 কিলোমিটার। তাহলে মাটির গভীর থেকে এই বিপুল পরিমাণ তাপ কিভাবে পানির সংস্পর্শে আসছে? বিজ্ঞানীরা ধারণা করেন পৃথিবীর ভূতাত্ত্বিক ফাটল দিয়ে বৃষ্টির পানি মাটির গভীরে চলে যায় এবং উত্তপ্ত হয়ে পুনরায় ঝর্ণার মতো বেরিয়ে আসে। তবে এই ব্যাখ্যা অনেক গবেষকের কাছে পূর্ণাঙ্গ মনে হয় না। এই এলাকার আদিবাসীরা বিজ্ঞানের ধার ধারে না। তাদের কাছে এই নদীটি পবিত্র এবং ভয়ঙ্কর। স্থানীয় শামান বা ওঝারা বিশ্বাস করেন নদীর তলদেশে বাস করে এক বিশাল সাপ দেবতা, যার নাম ইয়াকুমামা। এই সাপটি তার শরীরের অসীম উত্তাপ দিয়ে পানিকে সারাক্ষণ ফুটিয়ে রাখে। তারা বিশ্বাস করে অনুমতি ছাড়া এই নদীতে কেউ প্রবেশ করলে তার মৃত্যু অনিবার্য। এই নদীতে পানির তাপমাত্রা 45 ডিগ্রি থেকে শুরু করে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। গবেষক আন্দ্রারোজো যখন প্রথম এখানে যান, তিনি নিজের চোখে ব্যাঙ এবং অন্যান্য ছোট প্রাণীদের নদীতে পড়ে যেতে দেখেছিলেন। তিনি বর্ণনা করেন পানিতে পড়ার সাথে সাথেই প্রাণীটির চোখ সাদা হয়ে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যে তার শরীরের চামড়া হাড় থেকে খুলে আসতে শুরু করে। এটি অ্যামাজনের এমন এক এলাকা যেখানে সামান্য অসতর্কতা মানেই জীবন সিদ্ধ হওয়া। বিজ্ঞানীরা হয়তো ভূতাত্ত্বীয় শক্তি দিয়ে এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু অ্যামাজনের গহীন অন্ধকারের সব রহস্য কি আজও উন্মোচিত হয়েছে, নাকি এমন কিছু সত্য এখনও মাটির নিচে চাপা পড়ে আছে যা মানুষের কল্পনারও বাইরে? পরের পর্বে আমি আপনাদের অ্যামাজনের এমন এক হারানো স্বর্ণনগরের গল্প শোনাবো যার সন্ধানে গিয়ে শত শত মানুষ আর ফিরে আসেনি। সেই রহস্য জানতে এখন এই ভিডিওটি লাইক দিয়ে আমাদের ছায়াজগতের সাথে যুক্ত হয়ে যান। ধন্যবাদ।